আমাদের তারুণ্য এখন বাংলিশ কথা বলা শুরু করেছে। আমরা ভাষার জন্য লড়াই করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু ভাষাকে শুদ্ধ করে বলার ব্যাপারে, শুদ্ধ করে লেখার ব্যাপারে আমাদের কোনো আয়োজন নেই। মাতৃভাষা এটা পৃথিবীর যেই কোনো মানুষ যেই জনপদে যেই গোষ্ঠীতে জন্মগ্রহণ করে এটি তার নেচারাল অধিকার, এটি তার প্রাকৃতিক অধিকার। সে তার মায়ের ভাষায় কথা বলবে, মায়ের ভাষায় লেখাপড়া করবে, মায়ের ভাষায় সে স্বপ্ন দেখবে, মায়ের ভাষায় কল্পনা করবে, এটাই তো মাতৃভাষা। সেই মাতৃভাষার জন্য লড়াই করতে হয়েছে সেই জাতি আমরা। সেই সালটি ছিল 52 সাল, সেই সময়টি ছিল ফাগুন, ফাগুনের আগুন জ্বলা দুপুর। সেই মিছিলে যখন গুলিবিদ্ধ হলো আমার ভাইরা, সেই ভাইদের গুলিতে তাদের জীবনের বিনিময়ে আরও অনেকের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা 71 এবং 24 পেয়ে তাদের ভুলতে বসেছি কিনা, আসলে আমরা ভুলেই থাকি। ভাষার মাস আসলে শুধুমাত্র আমরা এটিকে স্মরণ করি। এবং অদ্ভুত ব্যাপার হলো আমরা ভাষার জন্য লড়াই করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু ভাষাকে শুদ্ধ করে বলার ব্যাপারে, শুদ্ধ করে লেখার ব্যাপারে আমাদের কোনো আয়োজন নেই। এটা না সরকারিভাবে না বেসরকারি। আমরা কিন্তু বর্তমান সময় দেখছি তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ভাষা বলার যে প্র্যাকটিসটা সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ইংরেজি বলা কিংবা ভাষাকে বিকৃত করা এই ধরনের কিন্তু আমরা প্রচারণা বা দেখছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে। আসলে সেটা চর্চা থেকে বেরিয়ে এসে প্রকৃত যে বাংলা সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়? এটাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই সময়ের জন্য। এই জন্য আমাদের তারুণ্য এখন বাংলিশ কথা বলা শুরু করেছে, অর্থাৎ সে ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলে। তার ইংরেজি ওয়ার্ড মিশ্রণ না করলে তার এটা আধুনিক হবে না, এরকম একটা মেন্টালিটি, এরকম একটা মানসিকতা। এবং এই মানসিকতা সৃষ্টির পেছনে একটি মিডিয়া দায়ী, সেটি হলো, দায়ী বলছি আমি জেনে শুনে, সেটি হলো রেডিওগুলো, প্রাইভেট বা বেসরকারি যে রেডিওগুলো, তারা যে মধ্যরাতে অনুষ্ঠানগুলো প্রচার করে এর 5টি বাক্যের মধ্যে 3টি ইংরেজি থাকে, 2টি বাংলা থাকে, অথবা একটি বাক্যের মধ্যে 5টি শব্দ থাকলে তার মধ্যে 3টি ইংরেজি 2টি বাংলা। এই মিশ্রণ করে আমাদের তারুণ্যকে এটি বলতে এক ধরনের প্ররোচিত করা হচ্ছে। যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ভাষার ব্যাপারে কোনো ধরনের কোনো উদ্যোগ নেই, আমাদের বাংলা যারা পড়ান, আমি এটাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা প্রাথমিক বিদ্যালয়ে বাংলা পড়ান তাদের 100 জনের মধ্যে 99 জনের বাংলা ঠিক নেই।